খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে 29 নাম্বার পারার প্রথম পৃষ্ঠায় যে ঘোষণা করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য সর্বপ্রথম তোমাদের মৃত্যুকে সৃষ্টি করেছি। যেদিন তোমার মৃত্যু থেকে ওই দিনের আগ মুহূর্তে তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে যে সময়টা তোমাকে দুনিয়াতে আমি পাঠাইছি, এই সময়টার নাম দিয়েছি আমি হায়াত। নাম দিয়েছি কি? হায়াত তোমার সৃষ্টি করেছি মৃত্যুর পরে। ওরে বান্দা বান্দি, যদি সর্বপ্রথম তোমাকে বিশ্বাস স্থাপন করতে হয়, তাহলে তোমাকে অবশ্যই আগে বিশ্বাস স্থাপন করতে হবে তুমি মরবে। তুমি কি করবে? মরে যাবে। এই কথার উপরে বিশ্বাস কি করতে হবে? আমি যে এতক্ষণ থেকে বলতেছি, এটা আমরা বিশ্বাস করি কিন্তু মানি না। তার অনেকগুলো উদাহরণ আমার কাছে আছে। আমি কয়েকটা কথা বলি। এই যে সূরাতুল মুমিনুন থেকে আমরা কত জুমায় আলোচনা করেছি মুমিনের বৈশিষ্ট্য। বলেন তো, একটা মুসলিম কি বাড়ছে? একটা ভালো কাজ কি সমাজে বাড়ছে? তাহলে বোঝা গেছে আমরা শুনি কিন্তু কি করি না, মানি না। আমরা বিশ্বাস করি আমরা একদিন মরে যাব, বিশ্বাস করি কিন্তু কি করি না, মানি না। একটা প্রাসঙ্গিক কথা বলতে হয়। আমাদের গ্রামে একজন ডাক্তার ছিলেন, নাম ছিল রুস্তম ডাক্তার। আমার একবারই বুঝগের হওয়ার পর থেকে এই মুয়াজ্জিন এই পাশে যে জায়গাটা আছে, উনি সব সময় 5 ওয়াক্ত নামাজ এই জায়গায় পড়তো। আমি কখনো দেখি নাই এই জায়গার বাইরে ওনাকে দাঁড়াইতে। মানে উনি আসে সবার আগে, আসিয়ে এই জায়গাতে কি করে, বসে যায়। অনেক লম্বা ঘটনা, শুধু মূল সংক্ষেপে কথাটা বলে। তো উনি ওই জায়গার মধ্যে বসতে বসতে ওনার বয়স সামথিং 90+ বা 100 কাছাকাছি। হঠাৎ মৃত্যুবরণ করলেন। কি করলেন? আশ্চর্য বিষয় হলো, আকাশ পরিষ্কার। ওনার জানাজার আগ মুহূর্ত পর্যন্ত আকাশ পরিষ্কার। জানাজা শুরু হবে, এক মুহূর্তে, একটু আগ মুহূর্তে বৃষ্টি চলে আসলো।